নমস্কার, ওয়েলকাম টু মুনস কুইজিন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অন্যরকম একটা পোলাও রেসিপি, চিংড়ি মাছের পোলাও। এটা এত টেস্টি হয় যে যে খাবে সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। তো আসুন দেখে নিই এর জন্য আমার কি কি লাগছে। প্রন পোলাও করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ বাসমতি রাইস। এখানে আমি একটা 250 ml এর মেজারিং কাপ ইউজ করেছি। এই কাপেরই 3 কাপ চাল আমি নিয়ে নিয়েছি। চালটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। মাছগুলো আমি মাথা বাদ দিয়ে কালো যে ভেনটা থাকে সেটা বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছগুলো ম্যারিনেট করব। এর জন্য দিলাম 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 2 টিস্পুন মতো কাঁচা লঙ্কা কুচো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 2 টেবিল স্পুন কুচোনো ধনে পাতা, আর দিচ্ছি আধখানা লেবুর রস। এবার আমি একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা কড়াইতে আমি কিছুটা তেল আর একটু ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটাও ঘিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে তেল আর ঘি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম 6টা তেজপাতা, 10টা সবুজ ছোট এলাচ, 6টা দারচিনি, 6টা লবঙ্গ। ভালো করে ফোড়নটা আমি নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়ার পরে একটু সুগন্ধ বেরোবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবার সবটা তেলের মধ্যে ভাজবো। এবার এর মধ্যে দিলাম 1 টিস্পুন গোলমরিচ। এখানে আমি গোটা গোলমরিচই ইউজ করেছি। ফ্লেমটা হাই থাকবে। পেঁয়াজটা বেশ একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এবং সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার দেব টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সবটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। ফ্লেমটা আমি হাইয়েতেই রেখেছি।
এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। যখন ঢাকা দিয়েছিলাম ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিলাম 2 টিস্পুন জিঞ্জার পেস্ট অর্থাৎ আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা, ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে অ্যাড করছি 3 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিচ্ছি 3 চামচ চিনি। যেহেতু এটা পোলাও তাই সামান্য একটু মিষ্টি আমি এর মধ্যে দিচ্ছি, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে অল্প চিনি দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিলাম 1 টিস্পুন রেড চিলি পাউডার। আপনারা চাইলে এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। তেলটা ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষবো। হাই ফ্লেমে আমি সবটা কষছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করব। ফ্লেমটা লো করে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুললাম। দেখুন তেলটা ওপরে ছেড়ে ওপরে উঠে এসেছে এবং চিংড়ি মাছগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম। চালটা আমি এবার সব মশলার সাথে ভালো করে কষবো। পুরো চালটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে চালটা ভালো করে কষিয়ে নিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার এর মধ্যে আমি একটু ফুড কালার বা জাফরানি কালার
অ্যাড করছি, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে এটা দিলে কিন্তু পোলাওয়ের কালারটা খুব সুন্দর হয়। আপনারা যে কোনো দোকানেই কিন্তু এই কালারটা পেয়ে যাবেন। সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এবার একটা বড় ডেকচিতে আমি জল গরম করে নিয়েছি। আমি যতটা চাল দিয়েছি ঠিক তার ডবল আমি এখানে জল দিয়েছি, মানে 3 কাপ চাল দিয়েছি, আমি 6 কাপ জল দিলাম। জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে চাল সমেত যে কষানো মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার জায়গাটা ছোট, সেহেতু আমি এই মশলাটা আর চালটা আলাদাভাবে একটা ডেকচির মধ্যে সেদ্ধ করব। দেখুন এটা ফুটতে শুরু করেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করব। ফ্লেমটা লো করে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার পোলাওটা রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে এটাকে সার্ভ করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার সমস্ত রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।